খুব ছোটকাল থেকে আমরা একটি গল্প শুনে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক বুড়ির গল্প। এই বুড়ি প্রতিদিন নবীজির মসজিদে যাওয়া আসার পথে কাঁটা বিছিয়ে রাখত, আর এসব কাঁটা পায়ে বিঁধে নবীজি ভীষণ কষ্ট পেতেন। গল্পটি এত বেশি প্রচলিত যে জীবনে একবারও গল্পটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এমনকি একসময় বই পুস্তকেও স্থান পেত এই কাহিনী। কিন্তু নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখা এই নারীর পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার শত্রুতা বা সম্পর্কই বা কি ছিল? এসব বিষয় নিয়ে আলোচনা থাকবে আমাদের আজকের ভিডিওতে। তাছাড়া এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য তুলে ধরব যা অনেকেই এড়িয়ে যেতে চান, কিন্তু আমরা মনে করি যা সত্য তাকে এড়িয়ে না গিয়ে বরং সেটা তুলে ধরাই ইসলামের আসল শিক্ষা। সত্যি দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বুড়ির গল্পের পেছনে লুকোনো এমন কিছু তথ্য আমরা তুলে ধরব যা আপনি আগে কখনো শুনেননি। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। কাঁটা ছড়ানো বুড়িকে নিয়ে প্রচলিত গল্পটি এরকম। আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে। রসুলের এক প্রতিবেশী বুড়ি ছিল। বয়সের ভারে সে এতটাই নুজু ছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারত না। লাঠিতে ভর করে কোনোরকম সে হেঁটে বেড়াত। বুড়ি হয়ে গেলেও সে ছিল খুব দুষ্টু প্রকৃতির। আল্লাহ নবীকে সে ভীষণ অপছন্দ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ভোরে নামাজ পড়তে মসজিদে যেতেন। এটা বুড়ির কাছে মোটেও ভালো লাগতো না। সে রাতের অন্ধকারে মসজিদে যাওয়া আসার পথে বড়ই গাছের কাঁটা বিছিয়ে রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই রাস্তা দিয়ে মসজিদে যেতেন তার পায়ে কাঁটা বেঁধে যেত আর তিনি খুব কষ্ট পেতেন। দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিলখিল করে হেসে উঠত। মনে হতো তার উপর যেন শয়তান ভর করেছে। আর এভাবে প্রতিদিন সে নবীজিকে কষ্ট দিত আর নিজের অপবিত্র আত্মাকে প্রশান্ত করত। তো এটা ছিল ওই বুড়ির রোজকার অভ্যাস। তাই প্রতিদিনই নবীজিকে কাঁটার ব্যাপারে সতর্ক থাকতে হতো। হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাঁটা বিছানো নেই। তিনি খুব অবাক হলেন, কেননা বুড়ি যেদিন থেকে এই পথে কাঁটা বিছানো শুরু করেছে তারপর থেকে একদিনের জন্য সে বিরতি দেয়নি। নবীজি ভাবলেন হয়তো কোনো কারণে সে আসতে পারেনি। অতঃপর দ্বিতীয় দিনেও নবীজি দেখলেন সেই পথে কাঁটা নেই। এবারও তিনি খুব অবাক হলেন। অতঃপর তৃতীয় দিনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সেই পথে কাঁটা বিছানো নেই। এবার তিনি বুড়িকে নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন। এমন তো হওয়ার কথা নয়। তাকে রোজ রোজ কষ্ট না দিলে যে বুড়ির পেটের খাবার হজম হয় না, সে আজ 3 দিন ধরে রাস্তায় কাঁটা দিচ্ছে না। আল্লাহ নবী বুঝলেন নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। তিনি বুড়ির বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেয়ার সিদ্ধান্ত নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুড়ির বাড়িতে গেলেন তিনি দেখলেন তার আশঙ্কাই সত্য। বুড়ি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আর তার সেবা করার মতো কেউ নেই। ফলে বুড়ির কষ্টের কোনো সীমা ছিল না। নবীজিকে দেখে বুড়ি প্রথমে ভরকে যায়। সে ভাবে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন। ভয়ে তার মুখ রক্তশূন্য হয়ে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের এই অবস্থা বুঝতে পারেন এবং তাকে অভয় প্রদান করেন। তিনি বলেন, আমি তোমার সেবা করতে এসেছি, তোমাকে কষ্ট দিতে নয়। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির সেবা করতে লাগলেন। দিন রাত সেবা করে তিনি বুড়িকে সারিয়ে তুললেন। বুড়ি সুস্থ হয়ে বুঝতে পারল সে এতদিন যা করে এসেছে তা খুব অন্যায় ছিল। সে নিজের ভুল বুঝতে পারে এবং নবীজির কাছে ক্ষমা চায়। আর এভাবেই আল্লাহ নবী তার শত্রুর মন জয় করেন। সত্যি দর্শক, এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সময়কার এক বুড়ির গল্প। দাবি করা হয় যে তায়েফের পাহাড়ের পাদদেশে সেই বুড়ির বাড়ি এখনো রয়ে গেছে। এমনকি যে বড়ই গাছের কাঁটা সে বিছিয়ে রাখত সেই গাছটির গুঁড়িও এখনো রয়ে গেছে। আমাদের দেশ থেকে যে লক্ষ লক্ষ মানুষ হজ করতে সৌদি আরবে যান তাদের একটি বড় অংশ তায়েফ ঘুরে আসেন। দেশে ফিরে এসে তারা বলেন সেই বুড়ির বাড়ি এবং বড়ই গাছের কাঁটা তারা নিজের চোখে দেখে এসেছেন। কেউ কেউ জায়গাগুলো ভিডিও করে নিয়ে আসেন এবং নিজে ফেসবুক বা ইউটিউব পোস্টে দিয়ে বলেন এই সেই বুড়ির বাড়ি, নিজের চোখে দেখুন সেই বাড়ি, এই সেই বড়ই গাছ, ইত্যাদি ইত্যাদি। মজার বিষয় হচ্ছে তায়েফের ময়দানে সেই বুড়ির বাড়ি এবং বড়ই গাছ নামে যে জায়গাগুলো দেখানো হয় তার সম্পূর্ণটাই ভুয়া। কথাটি শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। তায়েফে রাসূলের জীবনে এমন কোনো ঘটনাই ঘটেনি, বরং রাসূলের পথে কাঁটা বিছানোর বিষয়টি মক্কার ঘটনা। সত্যি বলতে তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। তিনি আশা করেছিলেন তায়েফবাসী ইসলামের দাওয়াত কবুল করবে, কিন্তু মক্কাবাসীর মতো তায়েফবাসীরাও কলেমার আহ্বান প্রত্যাখ্যান করে এবং তাকে মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই আঘাত করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে পড়েন। রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিসা অনেক কষ্ট করে তাকে নিয়ে মক্কার পথে ফিরতি যাত্রা শুরু করেন। যেখানে তায়েফে যাওয়ার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফবাসী মারধর করে তাড়িয়ে দেয়, সেখানে